আওয়ামী লীগের দলের প্রতিষ্ঠা বার্ষিকী এই উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার সারা দেশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আবার বলেন তো আগামী মঙ্গলবার একটি নিষিদ্ধ এখন ঠিক আছে। দলের কার্যক্রম আওয়ামী লীগ নামে কোন সংগঠন তো নাই। নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ। হ্যাঁ, 11 দলের ব্যানারে সমাবেশ করছে, গণতন্ত্র বিকশিত হচ্ছে, তারা তাদের কথা বলবে, দে আর এট লিবার্টি। আমরাও আমাদের কথা মাঠে বলবো। মানে মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি কালকে আওয়ামী লীগের যুদ্ধ প্রতিষ্ঠা বার্ষিকী আপনি কোনো বার্তা দিবেন কিনা সাধারণ মানুষের উদ্দেশ্যে? আওয়ামী লীগ নামে কোন সংগঠন তো নাই। নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যগুলো আপনারা নিশ্চয়ই শুনেছেন। ওনার খুব নিকট অতীতের যে বক্তব্য, যে কার্যক্রম, যে অঙ্গভঙ্গি, সংসদের বাইরে, নির্বাচনের আগে পরে সব মিলায় যদি ওনার এই নিকট অতীতের চরিত্রটা যদি বিশ্লেষণ করা যায়, তার সাথে এটা কিছুটা সাংঘর্ষিক। তবে পছন্দ হয়েছে, এটাও আবার বলে রাখি। সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির যত নেতা আছেন বা সামগ্রিকভাবে বিএনপির কথা যদি বলি, আমি নির্বাচনের আগে সরাসরি জামাত ইসলামের পক্ষ নিয়েছি, দাঁড়িপাল্লায় ভোট চেয়েছি। বিএনপি যদি আওয়ামী লীগের সাথে সম্পর্ক ভালো করে, ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো করে, সামনে নির্বাচনে নিব, আপনাদের আগের থেকে বলে রাখলাম। কিন্তু আপনাদের সাথে বিরোধ, আপনাদের বিরুদ্ধে কথা বলা, যা কিছু, তার জন্য আমার সাথে ব্যক্তিগত আপনাদের কোনো সমস্যা, আপনাদের কাছে কিছু চেয়েছি আপনি পাই নাই, এগুলো কোনো কিছু না। আপনাদের এই যা কিছু ঘটেছে সেটা আওয়ামী লীগের সাথে আপনাদের সম্পর্ক, আওয়ামী লীগের ব্যাপারে আপনাদের বক্তব্য, এগুলোর কারণে আপনাদের বিরুদ্ধে বলেছে। এগুলো থেকে ঠিক হয়ে যান, আমি ঠিক হয়ে যাব, কোনো সমস্যা নেই। 15 বছরে এই পরীক্ষা দিয়ে আসছি। যদি নাকি আপনাদের বিরুদ্ধে বিএনপিরে যদি ধ্বংস করার, বিএনপির বিরুদ্ধে কথা বলার যদি নাকি ইচ্ছা থাকতো বা সেরকম কোনো কারণ যদি থাকতো, এই 15 বছরে বলা যাইতো, আপনি কিছুই করতে পারতেন না। 15 বছরে প্রকাশ্যে বলেছে, হ্যাঁ আমরা বিএনপি করি, আমি জামাত করি, আমি রাজাকার, আমি পাকিস্তানি, কোনো সমস্যা নেই, শুধু আওয়ামী লীগ বলতে পারবে না। সো সে আওয়ামী লীগের প্রশ্নে আমার অবস্থান যা ছিল আজকেও তাই আছে। আপনি যদি নাকি আওয়ামী লীগের পক্ষে কথা বলেন, আওয়ামী লীগের বাঁচানোর জন্য, আওয়ামী লীগকে আবার কার্যক্রম পরিচালনা করার সুযোগ দেওয়ার, আবার রাজনীতিতে আসা, নির্বাচনে অংশ নেওয়ার, এগুলো করবেন ভাই, এগুলো আমার রক্তের মধ্যে লাগে। অতএব এইখান থেকে বের হবেন, কোনো সমস্যা নাই। আজকে সালাউদ্দিন আহমেদের সাথে আমার যে সম্পর্ক, আমি সালাউদ্দিন আহমেদকে নিয়ে বহু বাজে কথা বলেছি, বহু কটু কথা বলেছি, ভিডিও বানিয়েছি, সব করেছি। কারণ কি? ওনার সাথে আমার সম্পর্ক খারাপ ছিল না তো? উনি যখন ক্ষমতায় ছিলেন না, যখন বন্দী ছিলেন, তথাকথিত বন্দী যখন তিনি ভারতে ছিলেন, তখন তার সাথে আমার কথা হয়েছে, অনেক ভালো সম্পর্ক ছিল, উনি আমারে খুব স্নেহ করতেন, কোনো সমস্যা ছিল না তো? তখন কি ওনার পাওয়ার ছিল নাকি? আজকে উনি স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক মানুষজন কথাবার্তা বলতে গেলে তারপরে, আরে ভাই হ্যাঁ আপনি তো এই সুবিধা নেওয়ার জন্য কথা বলেন, আপনি বিএনপির কাছ থেকে টাকা নেন, জামাতের কাছে, একবার এক একজনের কাছ থেকে টাকা নেই, মানে এই ব্লেম শুনতে শুনতে সে টাকা পয়সার খুঁজে পায় না, কিন্তু ব্লেম কিন্তু শুনছি সেগুলো অনেকে মানুষের কাছে। তো এখন আজকে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, তার সাথে আমার সম্পর্ক যতটুকু ছিল, এই অতটুকুই যদি আমি খালি মেনটেন করতাম, অতটুকু যদি ঠিক রাখতাম, আমার কোনো সমস্যা ছিল না তো? আমার বহুত কিছু কামাইতে পারতাম ভাই। ওই কামানোর চিন্তা থাকলে এই দেশে বিএনপি আসার পরে কামাইতে হইতো না। বিএনপি যখন ক্ষমতায় ছিল না, তখন আওয়ামী লীগের কাছ থেকে যেসব অফার ছিল, বহুত বড় বড় অফার, ছোটোখাটো অফার না, অনেক বড় অফার ছিল। অতএব সেগুলি করি নাই তো। সো এই দেশের সাথে কোনোদিন বিট্রে করি নাই। জীবন যতদিন থাকবে ততদিন কোনোদিন এই দেশের মানুষের সাথে বিট্রে করব না। এখন সালাউদ্দিন আহমেদের সাথে যেই সমস্যা, সেই সমস্যা তিনি 15 বছর যখন কষ্টে ছিলেন তখন হয় নাই, পরে হয়েছে। কেন হয়েছে সেই জবাব, সেটার জন্য সেটার ব্যাখ্যা বিএনপিকে দিতে হবে, সালাউদ্দিন আহমেদকে দিতে হবে। আমরা দিতে যাব না। আমার ভাই বিএনপির সাথে এত মিলা চইলা, তারপরে খাওয়া দাওয়া, ধান্দাবাজি, এগুলোর ইচ্ছা নাই তো। সো আমার আপনি ধরবেন কেমনে? আপনাকে করতে হবে কেন? কারণ আপনি যখন বাংলাদেশে এসছেন, আপনি এস আলমের গাড়িতে চড়ে তারপরে বাড়িতে এসছেন, সেটার জন্য আবার মানুষের কাছে ক্ষমা চাইলেন। এরপরে করলেন কি? আসার পরপর যখন নির্বাচনের আগে আওয়ামী লীগের ব্যাপারে
খুব সহনশীল কথাবার্তা, প্রেমময় কথাবার্তা, আওয়ামী লীগ ভাই ভাই, আওয়ামী লীগকে সুযোগ দেওয়া দরকার, আওয়ামী লীগের লোকজনের ভোট দরকার, আওয়ামী লীগের লোকজন সব আপনার পেছে পেছে ঘুরে। তারপরে হইল নির্বাচন হওয়ার পরে জুলাই সনদ নিয়ে আপনি শুরু করলেন টালবাহানা। বিএনপির কোনো নেতার কোনোই নেই, এমনকি প্রধানমন্ত্রীও কথা বলেন, অথচ আপনি ঘুরায় পেঁচায় জুলাই সনদ আপনি মানবেন না, হবে না, করতে দেওয়া যাবে না। তারপরে এই হাদির হত্যাকাণ্ড থেকে শুরু করে কোনো জায়গায় আপনাদের কোনো ভালো বক্তব্য পাওয়া যায়নি। তারপরে শুরু হলো এক এক করে প্রশ্ন ওঠা, অনেক সন্দেহের তীর, অনেক প্রশ্ন তখন আমরা খুঁজতে থাকলাম। সেই প্রশ্নের মধ্যে আপনি এতদিন ভারত আপনাকে ছাড়লো না, এখন আপনারা ভারত কেন ছেড়ে দিল? আপনার বিচারিক প্রক্রিয়াগুলো আসলে কি ছিল? আপনার বিচারিকে আপনাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল? যদি করা হয়ে থাকে তাহলে আপনি বের হলেন কিভাবে? যদি না হয়ে থাকে তাহলে আপনি এতদিন আসতে পারেন নাই কেন? 5 তারিখের পরেই আপনাকে পাঠিয়ে দেওয়া হইলো কেন? তারপরে যাই হোক সব কিছু শেষ করে আপনি আসলেন, ধরলাম আপনার ভারত এমনি আসতে দিল বিএনপির সাথে সম্পর্ক ভালো রাখার জন্য। আপনি দেশে আসার পরে ট্রাইব্যুনালে আপনি গেলেন, ট্রাইব্যুনালে গিয়ে সারা দেশের মিডিয়া নিউজ করলো যে আপনি আপনার গুমের ঘটনার অভিযোগ করেছেন, কিন্তু আপনি অভিযোগ করেন নাই। পরে ট্রাইব্যুনাল থেকে আমাকে জানানো হলো যে উনি কিন্তু অভিযোগ করেন নাই, আপনাকে যেতে বলার পরও আপনি যান নাই। এরপরে আমি যখন ওইটা নিয়ে পোস্ট করলাম, তারপরে আপনি ব্যাখ্যা দিলেন আপনার আইনজীবীর আপনাকে বারবার বলেছে আপনি সময় পান না এই জন্য। আরে ভাই, ইন্ডিয়া আপনাকে গুম করে রেখেছিল 5-6 বছর, আপনার তো দেশে এসে সবার আগে আপনি সেইটার বিচার চাবেন, সেইটার প্রতিশোধ নেবেন, আপনার সেইটার জন্য আপনি সময় পান নাই। আপনার সময় কোথায় যায়? সো কথা বললে বহুত কথা আছে, এরপরও আরও অনেক কিছু আছে, যেগুলি আছে সেগুলি আপনিও জানেন। সেই হানি ট্র্যাপ নিউজ করতে গিয়ে কোথায় খোঁচা দিয়েছিলাম সেগুলি আপনার কানে নিশ্চয়ই গিয়েছে। তো ওগুলি নিয়ে আর কথা বলতে চাই না, কারণ আপনার তো এখন বিশাল পাওয়ারফুল, আবার কোন দিক দিয়ে কোন ক্ষতি করেন তার তো ঠিক ঠিকানা নাই। আওয়ামী লীগের মতো অবস্থায় তো যাইতে চাই না। অনেক মানুষজন আছে যে পরিচিত লোকজন, ভাই কি বিএনপির ব্যাপারে তো খুব নমনীয় কথা, ভাই নমনীয় কথা বলি তো, বিএনপির নিয়ে কি এখন আওয়ামী লীগের মতো অবস্থায় যাব নাকি? সারা জীবন এমনি থাকবো? আর বিএনপির নিয়ে আওয়ামী লীগের মতো অবস্থায় না। বিএনপি যদি নাকি আওয়ামী লীগের সাথে, ইন্ডিয়ার সাথে সে আওয়ামী লীগের মতো করে সম্পর্ক করে, বিএনপির সাথে সে একই রকম হবে। এখন তো বিএনপি সেই জায়গায় নাই, তাহলে আমরা যাবো কেমনে, বলবো কেমনে? কারণ এই যে তারেক রহমানের যে সফর, এগুলো নিয়ে আরও 2-3 দিন পরে একটা ভিডিও করব, সেখানে বলবো। কিন্তু আজকে এই সালাউদ্দিন আহমেদকে নিয়ে যেহেতু কথা বলছি, সালাউদ্দিন আহমেদের যে বক্তব্য, সেই বক্তব্যে তিনি যে কথাটা বলেছেন যে আওয়ামী লীগ, মানে 2টা বক্তব্য আমি এরকম শুনেছি, হয়তো এর বাইরেও আছে কিনা জানি না, যে আওয়ামী লীগকে তিনি সাংবাদিকে এক জায়গায় বলছেন যে আবার প্রশ্নটা করুন তো, মানে উনি শুনতে চাচ্ছে সালাউদ্দিন ভাই সেরকম লেগেছে আপনারে, আপনি যখন আবার রিপিট করতে বলছিলেন সাংবাদিককে, মানে ড্যাশিং, ড্যাম কেয়ার সব, মানে স্মার্টনেসের যা যা আছে সব কিছু সেখানে আপনার চোখে মুখে করছিল। ভাই এইটাই চাই আপনি, ভাই আমার মানে যা আছে, আমার জায়গা জমি সম্পত্তি সব নিয়ে নেন, কোনো সমস্যা নেই ভাই। ইন্ডিয়ার ভারতের ব্যাপারে যদি আপনি কঠোর থাকেন, আপনি আমার বাপ, কোনো সমস্যা নেই। আমার আপনার প্রতি কোনো ক্ষোভ থাকবে না, কোনো জেদ থাকবে না, রাগ থাকবে না, আপনার বিরুদ্ধে একটা কোনো পোস্ট করব না, কিচ্ছু করব না। অতএব এই জায়গায় ভাই ঠিক থাকেন, আওয়ামী লীগের ব্যাপারে যেইভাবে কথা বলেছেন এইভাবেই থাকতে হবে। একটা জিনিস মাথায় রাখেন, আপনাদের আমি নিজেও ব্যক্তিগতভাবে, ধরেন আমার এখনও অনেক মানুষ জিজ্ঞেস করলে আমি একটা কথা বলি যে মানে কেমন আছে জিজ্ঞেস করে না, ভাই হাসিনা বাংলাদেশে নাই, এইটা আমাদের জন্য, মানে ধরেন আমি এখন যদি দেশে যাই, আমি ভাই কিছু না করে খাইলেও তো ভাই আমি 2-4 লাখ টাকা আমি মাসে চাকরির এরকম জায়গা আমি খুঁজে পাবো। মানে আমারে পুলিশ খুঁজবে না, আমার মানে জেল হবে না, ফাঁসি হবে না, ভয় থাকবে না, গুম হব না, ক্রসফায়ারে যাবে না, আর কি লাগে? এটি তো বিশাল ব্যাপার। এবং বাংলাদেশে এরকম আমার মতো, বিশেষ করে বিএনপিতে এখন পাওয়ারে আছে, তারা তো আমার চাইতেও ভালো অবস্থানে আছে, তাই না? তাদের পুলিশ তো খুঁজে না, উল্টা পুলিশ তাদের কথা শুনে বহুত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। তারা এখন লন্ডনে বাড়ি গাড়ি জমি জায়গা কিনছে, বিভিন্ন দেশে দেশে কিনছে তারা, তো এখন তো অনেক ভালো আছেন। তো সেই ভালো থাকার জায়গাটা যদি আপনি মানে
স্মুথ করতে চান, প্রলং করতে চান, এটারে যদি ধারাবাহিকভাবে রাখতে চান, তাহলে আপনারা ভাই আওয়ামী লীগকে এই দেশে এইভাবেই রাখতে হবে। আওয়ামী লীগকে ইন করতে দেওয়া যাবে না। জামাতের সাথে আপনাদের রাজনৈতিক বিরোধিতা আছে, আমি নিজেও জামাতের পক্ষে ভোট চেয়েছি নির্বাচনের আগে, তো জামাতের সাথে এইটা থাকবেই ভাই। আপনি তো আপন ভাইয়ের সাথে ভাইয়ের গ্যাঞ্জাম হয় না জমি জায়গা নিয়ে, রাষ্ট্রীয় ক্ষমতা কে পাবে সেটা নিয়ে বিশাল গ্যাঞ্জাম হবে, মানুষ মারাও যাবে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার আমাদের দেশের মধ্যে। চাই না, কিন্তু এটা যাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তাই বলে সেই 71-এর গান গুন গায়া জামাতরে মাইনাস করে তারপরে আওয়ামী লীগরে ঢুকায়া, আওয়ামী লীগ কি জিনিস এইবার আরেকবার যদি আসতে পারে ওই দিন বুঝাই দিবে। আওয়ামী লীগ বুঝাইতে হবে না, ইন্ডিয়াই বুঝাই দিবে। অতএব যত জাউরামি করেন, চুরি করেন, লুচ্চামুখ করেন, বাটপারি করেন, যা মনে চাই করেন। আমি এই গেল 15 বছরে আমার বহু ভিডিওতে আমি বলেছি যে আওয়ামী লীগ যেইভাবে ক্ষমতায় আছে, এইভাবে যদি 15 বছর বিএনপি ক্ষমতায় থাকতে পারতো, তাইলে বিএনপি আওয়ামী লীগের চাইতেও হয়তো বেশি চুরি করতো। ওইটা কিন্তু প্রমাণ আপনি কিন্তু প্রমাণ করে দিচ্ছেন, এই চুরি করছেন, কিন্তু প্রচুর চুরি করছেন, এবং চুরিতে আপনারা খুব পাকাপোক্ত, মানে খুব অভিজ্ঞতা সম্পন্ন চোর আপনারা। হ্যাঁ, চুরি করছেন, কিন্তু এটা নিয়ে এত হেজিটেশনের কিছু নাই, লজ্জা পাওয়ার কিছু নাই, এটা চুরি করেন, এটা করেন। এবং যারা এমপি মন্ত্রী টন্ত্রী আছেন, আপনাদের যারা পোলাপান সন্তান টন্তান আছেন, আপনাদের বলি আপনাদের বাপ কিন্তু চুরি করে, আপনার বাপ চোর একজন, চুরি করে আইনে আপনাদেরকে বিশাল ভিআইপি জায়গায় রাখে, বিদেশে টিদেশে রাখতেছে, পড়াশোনা করাইতেছে, বিরাট আকারে ভিআইপি নতুন নতুন ব্র্যান্ডের গাড়ি টাড়ি নিয়ে চড়েন। চোরের বাচ্চা কিন্তু আপনারা, এটা মাথায় রেখেছেন। ওইটা নিয়ে কোনো সমস্যা নাই, বিএনপি চুরি করবে, জন্ম হয়েছে বাংলাদেশের রাজনীতিবিদদের চুরি করার জন্য, ওইটা কোনো সমস্যা না, ওইটা নিয়ে মাথা ঘামায় লাভ নেই, ওইটার কোনো সলিউশন আমি দিতেও পারবো না। অতএব যেটা সমস্যা ভারত, এই ভারতের জায়গাটা থেকে ঠিক থাকতে হইলে ভারতের বাংলাদেশে মূল ইনস্ট্রুমেন্ট এই আওয়ামী লীগ, তাদেরকে আপনাদের ঠিক রাখতে হবে। তাদেরকে সোজা করে রাখতে পারলে এই জামাত টামাত এগুলি কোনো সমস্যা না ভাই। জামাত আপনাদেরকে এই গেল 6 মাসেই আপনাদের যেই শান্তিতে সরকার পরিচালনা করার সুযোগ দিয়েছে, এটা জামাত বলেই দিয়েছে। আজকে যদি আওয়ামী লীগ থাকতো তাহলে কি হইতো, ইভেন জামাত যদি ক্ষমতায় থাকতো তাহলে আপনারা কি করতেন একটু নিজেদের কোশ্চেন করেন। অনেক মানে তর্ক বিতর্ক, আপনাদের ভিতরে প্রতিযোগিতা, মারামারি, হাতাহাতি, অনেক কিছু হবে। বাট এটা মনে রাখেন যে মানে বাই রোটেশন আপনারা ক্ষমতায় আসবেন, জামাত একবার আসবে, আপনারা একবার আসবেন, তারা এটা নিয়ে আপনাদের ভেতরে ঝগড়া হবে, অনেক কিছু হবে, কিন্তু আপনাদের দুইজনকেই বাংলাদেশ পরিচালনা করতে হবে। এটা যদি করেন, আপনাদের সাথে আছি, বিএনপির সাথে আমার কোনো সমস্যা নেই, জামাতের সাথে আমার কোনো সমস্যা নেই, সবাই ভালোবাসি। এবং এটা যে ভালো যে বাসি, সেটা গেল 15 বছর আপনারা যখন ক্ষমতায় ছিলেন না সেই সময় প্রমাণ দিয়েছি, এটা নতুন করে প্রমাণ করা কিছু নাই। এখন গজিয়ে ওঠা অনেক লোকজন আবার অতি বিএনপি হইতে যায়, তারা তো আবার অনেক কথাবার্তা বলে, তো সেগুলি বাদ দিলাম। সরাসরি যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী বললাম, ভাই আপনার প্রতি কোনো ক্ষোভ নেই, কোনো সমস্যা নেই, যেইভাবে বলেছেন এইভাবে চালায় যান। আমরাও তখন বলবো যে সালাউদ্দিন আহমেদ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।